বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার সকল ভাই বোনদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ডিসেম্বর বিজয়ের মাস, যে বিজয়ের মাসেও আমি সকলকে আমার বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বশ্রেষ্ঠ বাঙালি রহমানকে জাতীয় নেতার প্রতি 23 লক্ষ শহীদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি 1975 সালের 15ই আগস্ট আমার বাবা মা ভাই যারা শাহাদাত বরণ করেছেন। আমি কামাল জামাল রাসেল, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা অরজি জামাল, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, শেখ ফজলক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, 10 বছর আরিফ, 4 বছর সহ বরণ করেছেন। তাদের আপনার মাঠঘাট কামনা করি। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে আমি স্মরণ করি। ভোট আন্দোলন করতে যে যারা যুবক দিয়েছে আর দুর্ভাগ্যের বিষয় যে 2024 সালে 15ই জুলাই থেকে শুরু করে এ পর্যন্ত আওয়ামী লীগের যত নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, যত পুলিশ তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে আমি স্মরণ করি। আওয়ামী লীগের নেতা কর্মী, সহযোগী সংগঠনের নেতা কর্মী, পুলিশ, সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে যারা সাধারণ যারা হয়েছে। মোবাইল বেশি থাকলে ডিস্টার্ব দ্বারা জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে, তার প্রতি শ্রদ্ধা জানাই। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে হলি আর্টিজানে যারা মারা গিয়েছিল, আমরা সেই জঙ্গিদের বিচার করি। জি আপা, ক্লিয়ার আসতেছে আপা। আবার করুন, অসুবিধা আবার করুন। আর লাল ভাইয়ের হোয়াটসঅ্যাপে কল আসতেছে। না সেটা কিছু করার নাই, ওখানে কেউ ফোন নিয়ে যাওয়ার দরকার নেই। ফোন দিচ্ছেন একটা ফোন রেকর্ডিং করেন স্যার। রতন ভাই, আপনারা একজন থাকেন না, সব এদিকে আইবার প্লিজ আপনাদের ব্যর্থ করে সব এদিকে আইবার একজন থাকেন আপা, সব এদিকে আইবার লাইনটা কেটে গেল, আবার সংযোগ করি স্যার। এবং সেই আমরা হলিডে যোগীদের আমরা গ্রেপ্তার করেছিলাম, শাস্তি দিয়েছিলাম, দিয়েছে। মিউটেড হয়ে যাচ্ছে কেন বারবার? জি আপা, শোনা যাচ্ছে আপা, বলেন আপা। এই ছেড়ে দেওয়া আমরা আপা একটু আমরা রিকানেক্ট করতেছি, 1 মিনিট আপা। আপা আমরা একটু রিকানেক্ট করতেছি আপা। হত্যা করলো, ইটালিয়ানদের হত্যা করলো এবং আরো অনেকে হলি আর্টিজানে মৃত হয়েছিল, কিন্তু ইউনুস তাদেরকে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে, সমস্ত জঙ্গিদের মুক্তি দিয়েছে, সন্ত্রাসীদের মুক্তি দিয়েছে। এবং 21 আগস্ট যারা হত্যাকাণ্ডে সাহায্যপ্রাপ্ত আসামি তাদেরকে মুক্তি দিয়েছে। দুর্নীতি, জঙ্গি, সন্ত্রাসী তাদেরকে মুক্তি দিয়ে এবং বাংলাদেশে মানুষ হত্যা করে জঙ্গি। আমরা এটুকু বলতে পারি যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের মানুষ আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছিল এবং সেই 2009 থেকে 2024 4বার জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বাংলাদেশ ঘুরে যেখানে স্থলপোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন। বঙ্গবন্ধু অনুসরণ করে দেশকে উন্নয়নের দেশের মর্যাদা এনে দিয়েছিলাম।
সারা বিশ্বব্যাপী বাংলাদেশ উন্নয়নের একটা মডেল হিসেবে সম্মান পেয়েছে, প্রবাসীরা সম্মান পেয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে জুলাই 7 তারিখ থেকে কোটা আন্দোলন শুরু হয়, সব দাবি মানার পরেও এই এক দফা দাবির নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড এখন পর্যন্ত বাংলাদেশে চলছে, সেখানে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা, আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা এবং সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর যে জুলুম অত্যাচার এবং পিটিয়ে হত্যা, আমি এর তীব্র নিন্দা করি। এমনকি মাকে না হত্যা করে যায় বাসার ভিতরে, গরু তাও তারা লাঠিদের পিছিয়ে হত্যা করে অবলা পশু থেকে রেহাই পাচ্ছে না। আর তাদের দোষ হচ্ছে বিএনপি, জামাত আর হিজবুত তাহরির। আমি একটি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। বাংলাদেশ শান্তি চাই। জয় বাংলা। রক্তের বন্যায় শেখ 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 মুজিব। আপা বলেন। বাংলাদেশ জন্য একটা জঙ্গিদের রাষ্ট্র হয়ে গেছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়, যে বাংলাদেশ শান্তির দেশ ছিল, যে বাংলাদেশ সকল ধর্মের মানে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, আজকে এই বাংলাদেশের চেতনাকে নষ্ট করেছে। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। এই বাংলাদেশে যত হত্যাকাণ্ড এবং বাংলাদেশটাকে যে ধ্বংস করা হচ্ছে, ইনুসারি ক্যাডার তারাই বলেছে, ওই সমন্বয়কারী বলেছে, পুলিশ হত্যা না করলে, মেট্রো রেলে আগুন লাগিয়ে তাদের বিপ্লব কি হত্যাকাণ্ড করে বিপ্লব ঘটানোর নাম নিয়ে মানুষ এই কোনোদিন ক্ষমা করবে না। নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দ্বারা পেয়ে গেছে। আমরা বাংলাদেশকে চেয়েছিলাম দেশ, উন্নয়নের দেশ হিসেবে, আর সেভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। কিন্তু ইউনূসের বক্তব্যে এটা মিটিংই বলেছেন যে ওই আন্দোলন কোন জনগণ বা ছাত্র আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা আন্দোলন। আর সেই আন্দোলনের অংশ হিসেবে এই ছাত্র আন্দোলন নামে ছাত্র হত্যা আর লাশ ফেলে সরকার পতন, বঙ্গবন্ধু ভবন আগুন দিয়ে পুড়িয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে, আমাদের স্বাধীনতার প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে। দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করে না, যে বাংলাদেশকে আমরা ক্ষুদ্র দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়ে সাফল্য এনে দিয়েছিলাম, উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম। দেশে বিদেশে বিশেষ করে আপনারা যারা প্রবাসী, তারা নিশ্চয়ই পরিবর্তনটা বুঝতে পেরেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বিদেশে মানুষের একটা সম্মান পাওয়া যেত, বাংলাদেশ শুনলে মানুষ শ্রদ্ধার সাথে দেখতো। অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে দিয়ে যাচ্ছিলাম। আমরা খুব সফলতার সাথে আমাদের যে কোভিড-19 সেটা আমরা মোকাবেলা করি, মানুষকে রক্ষা করি, মানুষের খাদ্যের নিরাপত্তা দিন, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পৌঁছে দিয়েছি, সাক্ষরতার হার 45% থেকে 78.8 উন্নীত করি, মানুষের আয়ুষ্কাল আমরা বৃদ্ধি করি। দুর্ভাগ্যের বিষয় হলো
এই ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করার পর থেকে আজকের বাংলাদেশ একটা সন্ত্রাসী দেশে পরিণত হয়েছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে গরিবের লাথি মেরেছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ আজকে সংসার চালানো কষ্টকর হয়ে যায়। যেহেতু ইনফ্লেশন বেড়েছিল, আমরা 1 কোটি পরিবারের জন্য পারিবারিক কার্ড করে দিয়েছিলাম, যার মাধ্যমে মাত্র 30 টাকা চাল এবং স্বল্প দামের তেল, চিনি, ডাল কিনতে পারত। 43 লক্ষ মানুষের আমার প্রশ্ন রয়েছে, এই 43 লক্ষ মানুষের জন্য যে আমরা ক্রয় করার জন্য টাকা রেখে এসেছিলাম, সে টাকা গেল কোথায়? সেটা কি তার ক্যাডার বাহিনী পালার জন্য ব্যবহার করছে? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ছাত্রবৃত্তি, ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি সবই আজকে বন্ধ করে দিয়েছে, আর সেই সব অর্থ আত্মসাৎ করেছে। এটা অত্যন্ত কষ্টকর। আজকে মানুষ ঘরে ঘরে হাহাকার। আমি শুধু একটা কথা বলবো, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছে এবং সাফল্য অর্জন করি। কিন্তু আজকে আমরা কি দেখি? এই ছাত্র ছাত্রীদেরকে কিভাবে উস্কে দিয়েছে যে তারা শিক্ষকদের অপমান করে, জোর করে অধ্যক্ষ, শিক্ষক, ভাইস চ্যান্সেলর তাদেরকে পদত্যাগ করায়। এমনকি উচ্চ আদালত, সেখানেও ইউনূসের পেটোয়া বাহিনী লাঠি, সোটা, অস্ত্র নিয়ে সেখানে চিফ জাস্টিসকে অপমান করে, তার বাড়িতে হামলা করে, কোর্টে হামলা করে, এবং ইউনূস এই চিফ জাস্টিস সহ যারা অন্যান্য জজ তাদেরকে মানে পদত্যাগের তাদেরকে আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, এবার হবে প্রতিশোধ, আর নয় প্রতিরোধ। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার ৭১-এর হাতিয়ার। আজকে ইউনূসের পেটোয়া বাহিনী দ্বারা মসজিদ, মাজার, দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা সবকিছু লুটপাট এবং ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। সকল সংসদ সদস্য তাদের এমপি হোস্টেলের ঘরগুলি তারা ভেঙে লুটপাট করেছে, মন্ত্রী এমপিদের বাড়ি বাড়ি লুটপাট করেছে, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, এমনকি যারা প্রবাসী, তাদের বাড়িঘর আক্রমণ, লুটপাট করা এবং চুরি করা এবং অগ্নিসংযোগ করে অন্তত বলতে গেলে কোটিখানেক প্রতিষ্ঠান, সেখানে শিল্প প্রতিষ্ঠান, হোটেল, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, আওয়ামী লীগের যে যেখানে আছে তাদের সকলে এই সম্পদ লুটপাট করেছে এবং আক্রমণ করেছে, সংখ্যালঘুদের উপর হামলা করেছে, লুটপাট করেছে। প্রায় 11টা গির্জা ভেঙেছে, মন্দির ভেঙেছে, প্যাগোডা ভেঙেছে, সেই গারো সম্প্রদায়ের জমি দখল করেছে, পার্বত্য চট্টগ্রামে সেখানে যারা বসবাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের উপর আক্রমণ করেছে। বাংলাদেশের কোন এলাকা বাদ নাই যেখানে ইউনূসের পেটোয়া বাহিনী এই হামলা না করেছে। তাদের কোনো আইন টাইন মানা না, সবই অস্ত্র আর লাঠির জোরে করা। এই অস্ত্র লাঠির জোরে প্রধান বিচারপতিকে যেমন বিদায় করেছিল,
কেন্দ্রীয় নির্বাচন কমিশন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন তাদেরকেও হামলা করেছে। এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, যত ব্যবসায়ী থেকে শুরু করে সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী, তাদের ভিতরে মিথ্যা মামলা, তাদের উপরে হামলা, সাংবাদিক তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তাদের উপরে হামলা এবং চাকরিচ্যুত করা, সরকারি কর্মকর্তাদের হয়রানি, গ্রেপ্তার, মামলা দেওয়া, চাকরিচ্যুত করা অথবা ওএসডি করা, এই সব কিছু লাঠির জন্য, অস্ত্রের জন্য করে যাচ্ছে। আমরা অবশ্যই এটা দাবি করব, এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, যাদের কারাগারে বন্দী করে তাদের মুক্তি দিতে হবে। তো এনুস যে লুটপাট করিয়েছে সরকার বাড়িঘর, সমস্ত লুটপাটের সম্পত্তি জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নির্বাচনের জন্য আইন করেছে, সেই আইন অনুযায়ী নির্বাচন কমিশন আমরা গঠন করেছিলাম। আর সেই নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছিল। জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই খুনি এনুস অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করে এক কলমের খোঁচায় তাদেরকে বিদায় দিয়েছে। এখানে আমার বক্তব্য স্পষ্ট, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের এভাবে তাদের সকলকে বের করে দেওয়ার অধিকার ইউনুসের নাই। কাজে তাদেরকে আবার জেলা, উপজেলা এবং ইউনিয়ন তাদের সেখানে পুনর্বহাল করতে হবে। তার কারণ এবারে বন্যা হলো, ঘূর্ণিঝড় হলো, মানুষের পাশে ওরা দাঁড়ায়নি। মানুষের নামে তারা টাকা তুলেছে ঠিকই, কিন্তু সে টাকা ওই ঘূর্ণি দুর্গত এলাকার মানুষ বা বন্যা কবলিত এলাকার মানুষের কোনো কাজে লাগেনি। আর নির্বাচিত প্রতিনিধি ছিল না বলে তাদেরকে দুঃসহ কষ্ট ভোগ করতে হয়েছে। কাজে এদেরকে আবার সবাইকে আবার পুনর্বহাল করতে হবে। সেই চাল, ডাল, তেল, লবণ, ডিম, পেঁয়াজ, মাছ, মাংস, সবজি সহ প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আওতায় আনতে হবে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, কেন এখন বিদ্যুৎ পায় না মানুষ? প্রত্যেকের ঘরে ঘরে আবার বিদ্যুৎ দিতে হবে। এবং যে সমস্ত প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম, এই স্লোগান বন্ধ করো, যতগুলি প্রজেক্ট আমরা নিয়েছিলাম তার সুফল দেশের মানুষ পেয়েছে। রাস্তাঘাট, পুল, ব্রিজ, ডিজিটাল বাংলাদেশ, ওয়াইফাই কানেকশন সবই আওয়ামী লীগ করে দিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। অথচ এই সরকারি একে একে সব ধ্বংস করে দিচ্ছে। মানুষের সুখের জন্য, মানুষের কর্মসংস্থানের জন্য আমরা কাজ করেছি। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, আমাদের রপ্তানি কমে যাচ্ছে। কাজে একটা রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এই অবৈধ সরকার। উনি মাস্টার মাইন্ড ইউনুস এবং তার পেটোয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী। কাজে এদের ক্ষমতা থাকার সাংবিধানিক দিক নাই। অবৈধভাবে ক্ষমতা দখলকারী যত সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ। কাজে আবার বাংলাদেশ তার গৌরব ফিরে পাবে, মুক্তিযুদ্ধের চেতনায়
বাংলাদেশ গড়ে উঠবে আমাদের বিজয়ের মাসে। এটাই আমাদের সকলের প্রতিজ্ঞা হবে যে আমরা সকলে প্রতিজ্ঞা করব যে আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। বাংলাদেশ বাংলাদেশ গড়ে উঠবে। আমরা এই প্রতিজ্ঞা আমরা নেব। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে দিচ্ছে, লাখো শহীদের রক্তের যে ইতিহাস, সেই ইতিহাস আজকে তারা বিকৃত করছে। কাজে বাংলাদেশ আবার তার চেতনায় ফিরে আসবে, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করি। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপা এই প্রতিদিন আমরা নিউজ পেপার দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মী বা যুবলীগের নেতাকর্মী তাদের আপনার বাড়ি থেকে ধরে নিয়ে যাচ্ছে আর হাত পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া যাচ্ছে। প্রতিদিন আমরা এই নিউজ পাচ্ছি। আপা প্রায় আপনার হচ্ছে নেতা হ্যাঁ প্রতিদিন আপনার লাশ পাওয়া যাচ্ছে। কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্রতিদিন মানুষ হত্যা করা এই ইউনিসের একটা অংশ। সেই জন্য সে নিজে ওই খুনির মাস্টার মাইন্ড হত্যাকারী ইউনুস। বাট আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে জাপানে।